নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোমোর সস। তার জন্য আমি নিয়েছি সাদা তিল, নিয়েছি সয়া সিড, রসুন, 1 ইঞ্চি আদা টুকরো নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বাদাম। এখন আমি রান্নাতে চলে যাব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে সয়া সিড, সাদা তিল, বাদাম এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আমার এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে নিচ্ছি। এখন আমি এগুলো ঠান্ডা হলে পরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি সয়া সিড, বাদাম আর সাদা তিলটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে, সেরকমভাবেই এটা করবেন। এই যে একটু দানা দানা আছে, এরকমভাবেই করে নেবেন মিক্সিতে গুঁড়োটা। আর এটাতে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর 5 কোয়া রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তেলটা গরম করতে বসে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটা সাদা তেলেই করতে হয় আর অল্প তেল লাগে। আমি অল্প তেল নিয়েছি। এখন আমি এই টমেটো বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। আমি টমেটোটা বাটার সময় সামান্য লবণ দিয়ে বেটেছিলাম, এই জন্য এখন আমি লবণটা একটু কম দেব। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। এটা যে শুধু মোমোর সাথে খাওয়া যায় সেটা নয়, আপনারা পরোটার সাথে, লুচির সাথে আপনারা খেতে পারেন, বা অন্য কোনো ভাজা আইটেম দিয়েও এই সসটা দিয়ে খেতে পারেন। এটা রেডিমেড টমেটো সসের থেকে অনেক 100 গুণ এটা খেতে খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এই সয়া সিড, বাদাম আর তিলের গুঁড়োটা দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে আঁচটাকে মিডিয়ামে করে দেব। বেশি ড্রাই হয়ে গেলে আপনারা সামান্য একটু জল দিয়ে নিয়ে দেবেন, আর কিছু ড্রাই হয়ে আসলে পরে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। করা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি।